নাস্তার জন্য লাড্ডুটা বের করে দিয়েছিলাম, তো এখন দেখি কেউই খাবে না, তো আবার উঠিয়ে রাখছি, এটাকে ডিপে রেখে দেব। কারণ নর্মালি এত মিষ্টি খাওয়া পরে যে এখন এগুলো আর কেউই খাবে না। তো এটাকে আমি উঠিয়ে দিচ্ছি, আবার যখন মন চাবে তখন ওরা বাবা ছেলে বের করে আবার খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর রেগুলারের যে কাজকর্মগুলো এগুলোই কিন্তু সবার সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার ডাইনিং টেবিলটার নতুন একটা লুক দিব, তো সেজন্য খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে আমার এই ডাইনিংয়ের লুকটা আপনাদের কাছে কেমন লাগলো। এখানে আমি ডাইনিংটার জন্য সাদা একটা নেটের কাভার নিয়েছি। আমার কিন্তু সাদার প্রতি অন্যরকম এক ভালোবাসা, আমি সাদা পেলে অন্য কিছুই চোখে দেখি না। তো এই যে এখানে আমি সাদা কাভারটা নিয়ে নিয়েছি। আর সাধারণত সাদাতে দাগ পড়ে বেশি, নোংরা হয় বেশি, খুব তাড়াতাড়ি কালো একটা শেড পড়ে যায়। তো তার জন্য কিন্তু আমি উপরে দেওয়ার জন্য এই পাতলা পলিথিনটা নিয়েছি। সময়ের স্বল্পতার কারণে অনেক সময় চাইলেও আমি রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি না, আবার দেখা যায় যে সুন্দরভাবে সেট করতে পারি না। তো আজকে যেহেতু হাতে সময় আছে, ভাবলাম যে নতুন একটা লুক দিয়ে দেই। কারণ অনেক দিন থেকে সিম্পলভাবে ছিল, এখন মনে হচ্ছে যে এই কাভারটা দেওয়ার কারণে অনেকটা গর্জিয়াস লাগছে দেখতে। আর সাদার তো অন্যরকম একটা ভাইব আছেই। তেমন কিছুই করি নাই, শুধু কাভারটা চেঞ্জ করেছি। টেবিলে ফুলদানিটা রেখেছি, ফলের ঝুড়িটা আগের মতোই রেখেছি, সব কিন্তু আগের মতোই আছে, শুধু কাভারটা নতুন। তো এই যে সিম্পলভাবে আমি জায়গাটাকে গুছিয়ে নিলাম। আর নর্মালি তো আমি ডাইনিং এরিয়াতে কিছু ওয়ালবোর্ড দিয়েও সাজিয়ে দিয়েছি। তো এই যে আমার টেবিলের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঝটপট করে সব গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু চলে যাব ছেলেকে আনতে। যেহেতু সে কোচিংয়ে আছে, তো তাকে আমার আনতে যেতে হবে। এইখানে আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমি চলে যাচ্ছি বাবুকে আনতে, কারণ আমি না গেলে সে আসতে পারবে না। বাসায় ফিরে একটু নুডলস রান্না করে নিলাম। আর আমার ছেলের কিন্তু নুডলস খুবই পছন্দ, তো বাইরে না খেয়ে বাসাতেই চলে এসে এই যে দেখেন ওর জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি, সাথে জুস দিব। আর সিম্পলের মধ্যে আমি ট্রাই করি, যেহেতু কোচিং শেষ করে এসেছে তো খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। অল্প করে জুস করে দিলাম, সাথে নুডলস। এই তো ঝটপট বিকেলের নাস্তা তার হয়ে যায়। একদম ছোট ছোট করে কিছু ব্লগ শেয়ার করি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি বারবারই ট্রাই করি কমেন্ট পড়ার জন্য। তো আজকেও ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, নিজের খেয়াল রাখবেন। যেহেতু শীত চলে এসেছে, তো শীতের জন্য কিন্তু এক্সট্রা নিজের কেয়ার করতেই হয়। আল্লাহ হাফিজ সবাইকে, টাটা।